নমস্কার বন্ধুরা, আজ আমরা চলেছি অসমের রাজধানী গুয়াহাটির এক ঐতিহাসিক এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর স্থান বৈশিষ্ট্য মন্দিরে। চলুন জানি এই পবিত্র স্থানের ইতিহাস, মাহাত্ম্য এবং আশেপাশের সৌন্দর্যের কথা। গোটা গুয়াহাটি শহর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির। বৈশিষ্ট্য মুনির নামানুসারে এর নাম হয়েছে বৈশিষ্ট্য মন্দির। বিশ্বাস করা হয় এই স্থানেই বৈশিষ্ট্য মুনি তপস্যা করেছিলেন। এই মন্দিরের ইতিহাস অনেক প্রাচীন। ধারণা করা হয় এটি প্রায় 1000 বছরের পুরনো। মন্দিরটি শিব ঠাকুরকে উৎসর্গ করে তৈরি। এখানে প্রতিদিন বহু ভক্ত শিবের দর্শনে আসেন। বৈশিষ্ট্য মন্দিরের অন্যতম আকর্ষণ হল এখানকার গরম জলের কুণ্ড। এই জলপ্রবাহ প্রাকৃতিকভাবে গরম এবং এতে স্নান করলে বহু রোগ মুক্তি পাওয়া যায় বলে মানুষ বিশ্বাস করে। এই মন্দিরটি পাহাড়, জঙ্গল এবং 3টি নদী সন্ধ্যা, ললিতা, কান্তা দ্বারা পরিবেষ্টিত একটি অত্যন্ত শান্ত ও সৌন্দর্যমণ্ডিত স্থানে অবস্থিত। এই মন্দিরটি মহর্ষি বশিষ্ঠের নামানুসারে স্থাপিত। কথিত আছে তিনি এখানে তপস্যা করেছিলেন এবং তার জীবনের শেষ সময় এখানেই কাটিয়েছিলেন। মন্দির চত্বরে তাঁর একটি সমাধি বা গুহা আছে, যেটা খুবই পবিত্র বলে মানা হয়। পুরাণ অনুযায়ী বশিষ্ঠ মুনি এই জায়গায় একটি আশ্রম স্থাপন করেছিলেন এবং এখানেই শিবের উপাসনা করতেন। এ কারণে এখানে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে, যেটি এখনও পূজিত হয়। এখানে 3টি পবিত্র নদীর উৎস রয়েছে, যা একত্রে বৈশিষ্ট্য নদী তৈরি করে। মন্দিরের পেছনে ঘন বন এবং পাহাড় দেখা যায়, যা প্রকৃতি প্রেমীদের আকর্ষণ করে। এটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, বরং একটি দর্শনীয় পর্যটন কেন্দ্র হিসেবেও পরিচিত। প্রাকৃতিক পরিবেশ, পাখির ডাক, পাহাড়ি বাতাস সব মিলিয়ে এক স্বর্গীয় অনুভূতি। পুরাণ অনুযায়ী বশিষ্ঠ মুনি এই জায়গায় একটি আশ্রম স্থাপন করেছিলেন এবং এখানেই শিবের উপাসনা করতেন। এ কারণে এখানে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে, যেটি এখনও পূজিত হয়। এখানে 3টি পবিত্র নদীর উৎস রয়েছে, যা একত্রে বৈশিষ্ট্য নদী তৈরি করে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো জায়গার ইতিহাস আর সৌন্দর্য নিয়ে। ধন্যবাদ।